তাদের দল ভারী হয়ে যাবে। তাদের কাছে যখন যাবেন তারা পরামর্শ দিবে। আপনার বন্ধু যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, তাদের পরামর্শ কেমন হবে? কথা কি আমার বুঝতেছেন? হিন্দু যদি হয়, এই পূজার সময় যদি আসে, তাদের ধর্ম নিয়ে যখন গল্প করবেন তাদের কাছে, তখন ওরা 33,000 কোটি তাদের দেবতা, এই দেবতা বিষয়ে আপনাকে ভুলভাল বলবে। ইহুদিদের কাছে যাবেন, তারা বলবে, নাসারাদের কাছে যাবেন, তারাও বলবে। আপনি সেই সময় বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন, কি করবো, চিন্তার মধ্যে পড়ে যাবে। তখন আপনার মন বলবে, আমার ধর্মে কোনো আনন্দ নাই, কোনো উল্লাস নাই, কোনো লাসা নাই, কুদা নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমার ধর্ম আমি মানবো না, ওদের ধর্মে আমার ভালো লাগবে। এই তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলতেছেন, আপনি জালেমদের পক্ষ হয়েন না, জালেমদের ডাকে সাড়া দেন না। জালেমরা আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য স্পষ্ট করবে, এটা ক্লিয়ার কথা। এর মধ্যে আরো অনেক আছে, আমি আজকে সেই বিষয়ে বলবো না। এজন্য তাহলে আমরা কি জালেমদের কাতার সামিবদ্ধ হব? মুশরিকদের ও মুসলিমদের আমরা কাদের কাতারে আমরা শামিল হব? কাদের কাতারে আমরা অংশগ্রহণ করব? আপনারা দেখছেন না এখন যে বিশ্বকাপ খেলা, এই যে গত রাত থেকে শুরু হয়েছে, বিশ্বকাপ খেলা গত রাত থেকে শুরু হয়েছে। যেই ছেলে, যেই মা বাবা কোনোদিন তার ছেলেকে ফজরের নামাজ পড়তে ডাকতে পারে না, ফজরের নামাজ পড়তে ডাকতে পারে না, সে মা বাবার কাছে সন্তান বায়না করলো যে আজকে খেলার প্রথম রাত, প্রথম দিন শুরু, বিশ্বকাপ খেলা বলে একটা কথা, আপনি আমাকে অবশ্যই জাগাবেন। আমরা আবেগ আর বিবেক দুইটা জিনিস আছে। দেখা যায় অধিকাংশ আমরা মুসলমান, আমরা আবেগ দিয়ে চলি, বিবেক দিয়ে চলি না। আমি ফজরের পর আপনার 5:22 আমি বের হয়েছি, ফজর পর রাজশাহী থেকে আসলাম, দেখতেছি এক একজন ডুবতেছে গাড়ির উপর, যার উপর বলেন রাস্তাঘাটে। আমি জিজ্ঞাসা করলাম কয়েকজনকে, ভাই কি বলতে? বলছে, হুজুর আপনি জানেন না আজকে বিশ্বকাপ খেলা লাস্টের দিকে দিয়েছে। এই দেখতে দেখতে সময় শেষ। আবার দেখলাম খবরের মধ্যে দেখলাম যে জায়গাগুলিতে শহীদদেরকে স্মরণ করা হয়,